কোটচাঁদপুরের হরিণদিয়া থেকে মামুনশিয়া সড়ক নির্মাণ কাজে আনা হয়েছিল এই বিটুমিন পিচগুলো, কিন্তু সেগুলো এখন থানা হেফাজতে। বিপত্তিতে পড়েছেন ঠিকাদার। কি কারণ, সে প্রশ্নের উত্তরে একটু পেছনের ঘটনা জেনে নেওয়া যাক। ঠিকাদার ওলিয়ার রহমান চট্টগ্রাম থেকে সড়কের কাজের জন্য 40 ব্যারেল বিটুমিন পিচ ক্রয় করে আনেন। 11 ডিসেম্বর সাবদারপুরে পরিচিত জনের ইটের ভাটায় সেগুলো নিরাপদে রেখে দেন, কিন্তু চোরের চোখ পড়ে সেখানে। 19 ডিসেম্বর গিয়ে তিনি সেখানে দেখতে পান পিচের ব্যারেলগুলো আর নেই। এরপরে তিনি দ্বারস্থ হন থানা পুলিশের। পুলিশ জানায়, এ বিষয়ে ওলিয়ার রহমান একটি লিখিত অভিযোগ দেন। পরে সেটি মামলায় রূপান্তর হলে গভীর তদন্তে নামেন তারা। মিলতে থাকে চোর চক্রের সন্ধান। পুলিশের জালে গ্রেপ্তার হয় 3 জন। তাদের দেওয়া তথ্যে 24 ডিসেম্বর গভীর রাতে ঝিনাইদহের হরিণাকুণ্ড সড়কের বাবুল মিয়ার বাড়ি থেকে সেই 40 ব্যারেল বিটুমিন পিচ উদ্ধার হয়, যার বাজার মূল্য প্রায় 5 লাখ টাকা। এই বিটুমিন পিচ এখানকার স্থানীয় কন্ট্রাক্টর মোহাম্মদ ওলিয়ার রহমান, উনি চিটাগাং থেকে ক্রয় করে নিয়ে আসে, আনি সাবদালপুর রোডে মহিদুল মিয়ার পুরাতন ভাটায় রেখে দেওয়ার পরে গত 19 তারিখে উনি ঘটনাস্থলে যাওয়ার পরে দেখে ওনার মালামাল নাই। তখন থানায় একটা প্রাথমিকভাবে একটা অভিযোগ দেওয়ার পরে আমরা এটা নিয়ে তদন্ত শুরু করি। পরবর্তীতে বিস্তারিত জানা যায় যেহেতু ওনার মালামাল ধরেছে, উনি মামলা করার পরে আমরা স্থানীয় সোর্সের মাধ্যমে এই চক্রের সাথে, অর্থাৎ বিটুমিন যে চুরি করে এই চক্রের সাথে সংশ্লিষ্ট 3 জনকে গ্রেপ্তার করে এবং তাদের স্বীকারোক্তি মতে ঝিনাইদহ থেকে হরিণাকুণ্ড রোডে বাবলু মিয়ার বাড়ির পাশ থেকে এই আসামিদের দেখানো মতে আমরা ওখান থেকে এই বিটুমিনগুলো উদ্ধার করি। বাকি আইনগত প্রসেস চলতেছে, আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের দাবি, অনুসন্ধানে চক্রের আরও অনেকের সম্পৃক্ত থাকার বিষয়টিও নিশ্চিত হয়েছেন তারা। তাদের ধরতেও শীঘ্রই শুরু হবে অভিযান। এবং আসামিদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ আদালত অনুমতি প্রদান করলে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে আরো চক্রের সাথে যারা যারা জড়িত ছিল স্থানীয় এবং বাইরের যদি কেউ থাকে তাহলে আমরা বিস্তারিত তদন্তে পাওয়ার পরে বিস্তারিত এটা প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করব। অভিযানের পরে গতকালকে রাত্রের পরে আমরা অভিযান করার পরে আসামি সব গতকালকে রাত্রে উদ্ধার হয়েছে। কয়জন আসামি ধরা পড়েছে? মোট 3 জন। আরো কি আসামি আছে? তদন্তে বোঝা যাচ্ছে যে আরো থাকতে পারে, যেমন 40 ব্যারেল বিটুমিন এরা হয়তো বা পারে না, হয়তো তাদের সাথে লেবার বা যারা ছিল, তদন্তে বাকি আসামিগুলো শনাক্ত করা সম্ভব হবে। এরই মধ্যে এই 3 জনকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে। এরপরেই চোর চক্রের মূল হোতাদের সন্ধানে নামবে পুলিশ।